এই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, মানে এমন নয় যে ভালোবাসে না, তার তোমার প্রতি ফিলিংস আছে, কিন্তু এই মানুষটা নিজের লাইফে না খুব জাগল করছে। তোমাদের মধ্যে একটা কাস্ট ডিফারেন্স হতে পারে। এই যে মানুষটা আছে যাকে তুমি ভালোবাসো, ও কোথাও না স্টাক এনার্জিতে আছে তোমাকে নিয়ে, কোনো এফোর্ট নিচ্ছে না রিলেশনশিপে, কমিটমেন্টস দিতে চাইছে না, ঝুলিয়ে রেখেছে তোমাকে মাঝপথে। রিলেশনশিপে একটা গ্রোথ আছে, মানে এই রিলেশনশিপটা আরো ভালো হতে পারে যদি একে অপরের সাথে কথা বলো তোমরা, তাহলে অনেক কিছুই প্রবলেমের সলিউশন বার করতে পারবে। তুমি যেই মানুষটাকে অনেক ভালোবাসো, যেই মানুষটাকে নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখছো, সেই মানুষটা এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবে সেই রিলেশনশিপটাকে নিয়ে, কি চলছে তার মাথায়, তার এক্স্যাক্টলি কারেন্ট ফিলিংটা কি? এই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে যখন আমরা একটা মানুষকে সত্যি অনেক ভালোবাসি আর তার সাথে নিজের ভবিষ্যৎটা দেখি। তো আজকে এইসব প্রশ্নের উত্তর আমি দেব এই ট্যারো কার্ডের মাধ্যমে। আমি এই ট্যারো কার্ডকে অনেক বিশ্বাস করি। এটা হয়তো একদম অ্যাকুরেট তোমাকে বলবে না, যেহেতু এটা একটা জেনারেল রিডিং। তোমাদের মতন অনেকজনই এই ভিডিওটা দেখছে, অনেকজনই এক একটা ক্যাটাগরি এক একটা পাইলে পড়ে, তো বাট এটা সত্যি একটা গাইডেন্স দেয়, অনেকটা ক্লিয়ার করে যে রিলেশনশিপে এখন কি চলছে বা কি হতে পারে। এটা অনেকটাই হেল্প করে এই ট্যারো কার্ড। তো আজকে এই ট্যারো কার্ড দিয়ে রিডিং করব। আর একটা ছোট্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করবো যে যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সাথে সঙ্গে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এতে আমিও অনেক মোটিভেশন পাই, অনেক হার্ডওয়ার্ক করতে হয় একটা ভিডিও বানাতে গেলে। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো। ওকে, তো ভিডিওর প্রথমেই আমি বলে দিচ্ছি যে আমি আবার সেই দুটো পাইলে আজকের ভিডিওটাকে ডিভাইড করেছি। ফার্স্ট পাইলে আসছে তোমার পার্টনার, মানে যাকে তুমি ভালোবাসো, যার ব্যাপারে তুমি জানতে চাইছো, তার নামের অ্যালফাবেট যদি এ থেকে এম এর মধ্যে আসে তাহলে তুমি এই ভিডিওটা দেখতে পারো, বা তুমি এটাকে নিজের ডেট অফ বার্থের অ্যাকর্ডিংও দেখতে পারো। মানে তোমার ডেট অফ বার্থ যদি 16 থেকে 31 এর মাঝখানে আসে তাহলেও তুমি এই রিডিংটা দেখতে পারো। এছাড়া আমি সবসময় বলি যে তুমি দুটো পাইলই দেখতে পারো, যেই রিডিংটা তোমার সাথে একটুও ম্যাচ করবে, বুঝে নেবে সেই রিডিংটাই কোথাও না কোথাও তোমার। সেকেন্ড একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি, যেহেতু অনেকজন আমাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করে যে দাদা গত সপ্তাহে একটা দেখেছিলাম এরকম এসেছিল, এই সপ্তাহে অন্য দেখছি। একটা জিনিস বোঝো যে এটা কিন্তু একটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। মানে পার্টিকুলারলি আমি তোমাকে ধরে রিডিংটা করছি না, তোমার পাইলে প্রচুর লোকেরা আছে, তাদের সাথে এটা রিলেট করা, এটা সবার কোনো পার্সোনাল মানুষের জন্য নয়, এটা একটা জেনারেল রিডিং, অনেকজন দেখছে, ঠিক আছে? তো সেই জিনিসটাকে মাথায় রেখে এটা দেখো, রিডিংটাকে প্রথমে দেখো, যদি তোমার মনে হয় যেটা আমি বলছি সেটা কোথাও না কোথাও তোমার সিচুয়েশনের সাথে ম্যাচ করছে, তাহলে বুঝে নেবে যে কোথাও না কোথাও এই রিডিংটা কিন্তু তোমার জন্যে, ঠিক আছে? ক্লিয়ার? তো প্রথমে আমি শুরু করছি পাইল নাম্বার 1। তো কার্ডস আমার হাতে এসে গেছে, এবার শাফল করা যাক, দেখা যাক যে কি বেরোয় পাইল নাম্বার 1-এ, কি কার্ড বেরোচ্ছে। ওকে, তো কার্ডটা আমি পেয়ে গেছি, দেখা যাক কার্ডটা কি। এই কার্ডসগুলোকে আমি এখানে রেখে দিই। ওকে, তো পাইল নাম্বার 1, লেটস সি তোমাদের কার্ড কি এসছে। ওকে, তো পাইল নাম্বার 1 তোমাদের কার্ড এসছে 10 অফ পেন্টিকলস, বাট রিভার্সডে, উল্টোভাবে এসছে 10 অফ পেন্টিকলস। এটার কি মানে আর কারেন্ট ফিলিংটা কি তোমার পার্টনারের, সেটা নিয়ে এবার ডিসকাস করব। ওকে, সো পাইল নাম্বার 1 তোমাদের কার্ড এসেছিল 10 অফ পেন্টিকলস, কিন্তু রিভার্সড মোডে। দেখো এই কার্ডের যে মিনিংটা আছে সেটা হচ্ছে যে এই যে তোমার পার্টনার যে আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলতে চাই যে তোমাদের মধ্যে একটা কাস্ট ডিফারেন্স হতে পারে, মানে হয়তো তোমরা দুজনে আলাদা আলাদা কাস্টে। এই যে মানুষটা আছে যাকে তুমি ভালোবাসো, ও কোথাও না স্টাক এনার্জিতে আছে তোমাকে নিয়ে।
মানে ও একটা ডিসিশন নিতে পারছে না তোমার সাথে, মেবি বিকজ অফ ফ্যামিলি প্রেশার আছে ওর মধ্যে, বা ওর যেটা বললাম কাস্টের একটা প্রবলেম হতে পারে, কাস্টের জন্য হয়তো ও ভাবছে যে এটার কোনো ভবিষ্যৎ নেই, কোনো না কোনো ভাবে না ও এটা ভাবছে, ওর কারেন্ট ফিলিং এটা যে কোথাও না কোথাও ও এটা ভাবছে যে আমার এই মানুষের সাথে ফিউচার নেই, ভবিষ্যৎটা নেই, তাই জন্য ও 2 পা পিছিয়ে এসছে। বুঝতে পারছো? কোনো এফর্ট নিচ্ছে না রিলেশনশিপে, কমিটমেন্টস দিতে চাইছে না। আবার এটাও হতে পারে যে মানুষটা কমিটমেন্ট দিতে চায় না, মানে তোমার সাথে অতটা সিরিয়াস নয়, বিকজ সে তোমাকে পছন্দ তো করে বাট সেইভাবে না যেইভাবে তুমি তাকে পছন্দ করো। এটা সবার সাথে না, বাট ম্যাক্সিমাম লোকেদের সাথে এটাও হতে পারে, এটাও একটা রিজন হতে পারে যে সে তোমার সাথে খুব একটা ভবিষ্যৎ দেখছে না, যার ফলে সে তোমার সাথে খুব একটা এগিয়ে যাচ্ছে না, রিলেশনশিপে খুব একটা এফর্ট দিচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না, ঝুলিয়ে রেখেছে তোমাকে মাঝ পথে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে হয়তো মানুষটা ভয় পাচ্ছে কিছু না, মানে ভবিষ্যৎটাকে নিয়ে না খুব একটা সিকিউর ফিল করছে না, হয়তো ফ্যামিলির থেকে খুব প্রেশার হতে পারে, বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওর এরকম ভালো নয় যেটাতে ভাবছে যে হয়তো ভবিষ্যতে কিভাবে চলবে বা কি, অনেক কিছু নানান জিনিস ভেবে নিচ্ছে। কিন্তু এখানে আমি একটা জিনিস বলতে চাই, যদি তোমার পার্টনারের সাথে তোমার কথা হয়, তুমি যদি এই ভিডিওটা এখন দেখছো, তাহলে এই ভিডিওটা ওর সাথে শেয়ার করো, যদি এই সিচুয়েশনটা তোমার সাথে ম্যাচ করে থাকে। সেটা হচ্ছে যে দেখো, তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো না, তাহলে বিশ্বাস করো এই টাকা পয়সা ক্যারিয়ার কাস্ট এইগুলো না ম্যাটার করে না। কেন ম্যাটার করে না জানো? তার কারণ হচ্ছে তুমি যদি কাউকে সত্যি ভালোবাসো, তাহলে তুমি এই মানুষটাকে ছাড়া থাকতেই পারবে না, এই মানুষটাকে ছাড়া থাকতেই পারবে না। মানে আমি যদি একটা মানুষকে নিয়ে ফিল করি যে আমি এই মানুষটাকে খুব ভালোবাসি, জেনুইনলি ভালোবাসি, তাহলে আমি ওকে ছাড়া কি করে থাকবো? আমি ওকে ছাড়া থাকতেই পারবো না। তখন আমার কাছে কত টাকা আছে, আমি রোজগার করছি কিনা, এইগুলো মাথায় তখন আসে না। আর ভালোবাসা যদি জেনুইনলি হয়, তাহলে না সব কিছুরই রাস্তা ঠিক বেরিয়ে আসে, সব কিছুরই রাস্তা বেরিয়ে আসে। এটা অ্যাকচুয়ালি একটা এক্সকিউজ যে আমার ক্যারিয়ার ঠিক নেই, এটা নেই ওটা নেই। আজকাল অনেক সময় কি বলতো, রিলেশনশিপ না আমরা ডিল করে করি, একে অপরকে পছন্দ হয়, ভালো লাগে, ভালো লাগা মানে কিন্তু ভালোবাসা নয়, ভালো লাগে, অ্যান্ড দেন আমরা কি করি, একটা ডিল করে নিই যে দেখি কিছুদিন একে অপরের সাথে থাকি, একটু ডেট করি, দেখি কি হয়, সাথে থাকলাম, অনেকটা ক্লোজ হলাম, অনেক বেশি ক্লোজ হয়ে গেলাম, দেন তারপরে মনে হয় যে ভবিষ্যৎ হয়তো খুব একটা চলবে না, এই রিলেশনশিপের কোনো মানে নেই, সরে আসলাম। কাউকে ভালোবাসলে ওখানে কি মানে আছে কি মানে নেই এটা ভাবার কোনো প্রয়োজন পড়ে না। আমি তাকে ভালোবাসি, দ্যাটস ইট, আমি তাকে ভালোবাসি। বাকি পরিস্থিতি যাই হোক না কেন, যাই হোক না কেন, আই ডোন্ট কেয়ার, আই লাভ হার, আমি তাকে ভালোবাসি, ব্যাস। কোনো ডায়লগ দিচ্ছি না, বাট বিশ্বাস করো এইটাই হয়। যখন তুমি কাউকে ভালোবাসো, আমি ওকে ভালোবাসি, তাকে পেলাম কি পেলাম না, কি চলছে কি চলছে না, ডাজন্ট ম্যাটার। তো আমি তোমাকে এটাই বলবো যে তোমার মাথায় যখন এই ব্যাপারটা নিয়ে ডাউট আছে যে এই মানুষটা তোমাকে কতটা কি ভালোবাসে, বা আদৌ তোমাদের সাথে মানে তোমাদের ফিউচার এগোবে কি না, তাহলে এই মানুষের সাথে খোলাখুলি একবার কথা বলে দেখো। তাকে বলো যে যাই হবে না কেন ফিউচারে দেখে নেবো, ইটস ওকে, বাট তুমি ভালোবাসো কিনা, এই রিলেশনশিপে এগোতে চাও কিনা, ক্লিয়ারলি কথা বলো। তুমি স্টাক হয়ে থেকো না, বিকজ আমি এটাও দেখতে পাচ্ছি যে তুমি কোথাও না কোথাও স্টাক হয়ে আছো এই মানুষটার সাথে, তোমাকে সে ঝুলিয়ে রেখেছে। তার সাথে ক্লিয়ার কমিউনিকেশন করো, একে অপরের সাথে খোলাখুলিভাবে মন খুলে কথা বলো। তো কারেন্ট ফিলিং এই মানুষটার এটাই যে এই মানুষটা কোথাও না কোথাও আটকে আছে, সেই ভবিষ্যৎ দেখছে না কিছু, তাই জন্য সে 2 পা পিছিয়ে গেছে, তোমার সাথে খুব একটা এগোতে চাইছে না, কোনো চেষ্টা করছে না, এফর্ট দিচ্ছে না, কমিটমেন্ট দিচ্ছে না।
তোমাকে নিয়ে ভাবছে যে হয়তো কোনো লাভ নেই রিলেশনশিপ থেকে, তাই একটু দূরে সরে হয়তো এসছে। এটা দেখাচ্ছে। কতজনের সাথে ম্যাচ করলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা এই পাইলে যারা যারা দেখছো সবাই ভালো থেকো। আচ্ছা, তো এবার আমরা দেখবো হচ্ছে পাইল নাম্বার 2, তার পার্টনারের কারেন্ট ফিলিংটা এখন কি, সে কি ভাবছে। তো চলো শুরু করা যাক। ওকে, কার্ড পেয়ে গেছি। কার্ডসগুলোকে আমি এখানে রেখে দিই। লেটস সি তোমাদের কার্ড কি এসছে। ও, 2 অফ পেন্টিকলস, আবার পেন্টিকলস এসছে পাইল নাম্বার 1-এর মতন, কিন্তু এইটা সোজাভাবেই এসছে। এটা কিন্তু পজিটিভ কার্ড, 2 অফ পেন্টিকলস। তো এই কার্ডটা কি বলছে তোমার এই কারেন্ট রিলেশনশিপটা নিয়ে? তোমার পার্টনার কি ভাবছে, কি চলছে তার মাথায়, সেটাকে এবার এক্সপ্লেন করব। তো ভিডিওর প্রথমে আবার একটা কথা রিপিট আমি বলতে চাই, যেটা কিন্তু একটা জেনারেল রিডিং, এটা পার্সোনাল রিডিং নয়। তোমার সাথে আমার 1-on-1 কথা হচ্ছে না। এই ফাইলটা প্রচুর লোকেরা দেখছে। যদি যা সিচুয়েশনটা আমি বলছি সেটা যদি একটুও তোমার সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নেবে যে কোথাও না কোথাও এটা তোমার রিডিং। কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে নেয়। তো আজকে এই মুহূর্তে যদি তুমি এই ভিডিওটা নিজের সামনে পেয়ে থাকো, তাহলে এটা তোমার একটা রিডিং হতে পারে। তো পাইল নাম্বার 2 এর জন্য এসছে 2 অফ পেন্টিকলস। এটা একটা পজিটিভ কার্ড, একটা পজিটিভ জিনিস ইন্ডিকেট করে, একটা ব্যালেন্স ইন্ডিকেট করে রিলেশনশিপে। তো কারেন্ট ফিলিং যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে, এই যে মানুষটা আছে, এই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসে, মানে এমন নয় যে ভালোবাসে না, তার তোমার প্রতি ফিলিংস আছে। কিন্তু এই মানুষটা নিজের লাইফে না খুব জাগল করছে, মানে ক্যারিয়ার নিয়ে, টাকা পয়সা নিয়ে, ফ্যামিলি প্রেশার, প্লাস তুমিও আছো। কোথাও না কোথাও একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। কোথাও না কোথাও এই মানুষটা আরেকটু তাকে ম্যাচিওর হতে হবে, আরেকটু দায়িত্ব নেওয়া শিখতে হবে। তো মানুষটা তোমার প্রতি ফিল করে, তার কারেন্ট ফিলিং যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে এই রিলেশনশিপে আমি বলবো এই রিলেশনশিপে একটা গ্রোথ আছে, মানে এই রিলেশনশিপটা আরও ভালো হতে পারে। কিন্তু তার জন্যে এটাকে আরও ব্যালেন্স করতে হবে, এই ব্যালেন্সটাকে ঠিকঠাকভাবে করতে হবে। কেন, খুব চ্যালেঞ্জিং জিনিসপত্র আছে বা পরিস্থিতি আছে এই রিলেশনশিপে, যেখানে ব্যালেন্সটা খুব দরকার। তো আমি এটাই বলবো যে, যেটা পাইল নাম্বার 1-এও বলেছি, যে এই মানুষটার সাথে না তোমাকে একটু কথা বলতে হবে, মানে মন খুলে একে অপরের সাথে কথা বলতে হবে, কিছু লুকিয়ে রাখলে হবে না। হয়তো এই মানুষটা কোথাও না কোথাও তোমার একটা সাপোর্ট চাইছে, মানে তুমি যাতে ওকে একটু বোঝো। রিলেশনশিপটার মধ্যে কিন্তু অনেক পোটেনশিয়াল আছে, মানে রিলেশনশিপটা ভালো হতে পারে, কারণ এটা একটা পজিটিভ কার্ড। 2 অফ পেন্টিকলস ইটস আ পজিটিভ কার্ড, এটার মধ্যে নেগেটিভ ব্যাপারটা নেই। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন আমরা কাউকে মন থেকে ভালোবাসি, সেই ভালোবাসার রাস্তাটা কখনোই সহজ হয় না। ভালোবাসা কখনোই একদম সহজে পাওয়া যায় না, তার জন্যে স্ট্রাগল করতে হয়, চ্যালেঞ্জেস ফেস করতে হয়। কারণ যেখানে ট্রু লাভ থাকবে সেখানে চ্যালেঞ্জ আসবেই, ওটা কখনোই সহজ হবে না। এবার একটা জিনিস কি বলতো, আমরা তো একটা সমাজে বসবাস করি। এই সমাজে অনেক রকমের আপস অ্যান্ড ডাউনস থাকে, অনেক চ্যালেঞ্জেস থাকে। কেন, আমরা তো মানুষকে কন্ট্রোল করতে পারবো না, আমাদের আশেপাশে যে পরিস্থিতিটা আছে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। যেটা আমরা করতে পারবো সেটা আমরা নিজের কর্মের উপরে ফোকাস করতে পারবো। তো কোথাও না কোথাও চ্যালেঞ্জেস তোমার রিলেশনশিপে আসবে। এই সমাজ, এই পরিস্থিতি তোমার উপরে চাপ ক্রিয়েট করবে, কিন্তু সেটাকে একে অপরের সাথে কথা বলে লড়তে হবে, একটা ব্যালেন্স ক্রিয়েট করতে হবে।
তো এই ব্যালেন্সটা যদি তোমরা ক্রিয়েট করতে পারো তাহলে এই রিলেশনশিপটা অনেকটাই ভালো যাবে। এই মানুষটা কোথাও না কোথাও তোমাকে নিয়ে ফিল করে, সে ভাবে আর সে ভাবছে যে কিভাবে রিলেশনশিপটাকে ব্যালেন্স করব। সে চাইছে এগোতে, কিন্তু পরিস্থিতিতে সে আটকে যাচ্ছে কোথাও না কোথাও। একটু তাকে আরেকটু ম্যাচিওর হতে হবে, ম্যাচিওরলি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে। তো ওভারঅল এটা একটা পজিটিভ কার্ড। যদি একে অপরের সাথে কথা বলো তোমরা, তাহলে অনেক কিছুই প্রবলেমের সলিউশন বার করতে পারবে। তো তুমি যদি আমাকে এটা জিজ্ঞেস করো এই মানুষটার সাথে আমার এগোনো উচিত কিনা, হ্যাঁ ডেফিনেটলি তোমরা এগোতে পারো। একটু একে অপরের সাথে কথা বলতে পারো। হয়তো এই মানুষটার তোমার সাপোর্টের দরকার, তাহলে হয়তো সাথে মিলে তোমরা ব্যালেন্স করে হয়তো এগোতে পারবে। তো যতটা আমি পেরেছি বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি একটু হলেও যাদের সাথে এই কার্ডটা ম্যাচ করেছে তাদের একটু হলেও হেল্প হয়েছে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এই ট্যারো রিডিং। আর আমিও চেষ্টা করছি যতটা আরও ভালো করে ট্যারো রিডিং করা যায়, যতটা অ্যাকিউরেট করা যায়। তো তোমরা অনেক সাপোর্ট করেছো, তো আগেও সাপোর্ট করো, এইভাবেই ভালোবাসা দিও, আর সবাই ভালো থেকো।